আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পড়ার বিকল্প নাই। আমাদের কি করতে হবে? করতে হবে, পড়ার বিকল্প নেই। কারণ যে কোনো দায়িত্ব পালন করার পূর্বে আমাদের অবশ্যই সে সম্পর্কে জানতে হবে। এটা কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তখনই বলেছেন ইকরা, পড়ো পড়ো পড়ো। সুতরাং আমাদেরকে এই যে কঠিন দায়িত্ব, এই দায়িত্ব পালন করার জন্য আমাদের কি করতে হবে? করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, সময়ের কাজ সময়ই শেষ করতে হবে, আগামী দিনের জন্য রেখে দেওয়া যাবে না। আর সত্যিকার অর্থে আমরা যে জ্ঞান অর্জন করার জন্য তোমরা এসেছো, এটা হচ্ছে তোমার সৌভাগ্যের বিষয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার যার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দান করেন। সম্মানিত উপস্থিত এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো দ্বীন শিক্ষার জন্য এসেছো, অবশ্যই আমরা তোমাদের কি চান? কল্যাণ চান। এজন্য সেই কল্যাণটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের সেই শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যবহার করার ক্ষেত্রে আমি কঠোর নিষেধ আমি বলি, আমি করি। কারণ হচ্ছে সময়টাকে কাজে দিতে হবে, সময়টাকে খেলায় নষ্ট করা যাবে না। হ্যাঁ, ফেসবুকে সময় নষ্ট করে তুমি তোমার সময়কে নষ্ট করো না, বরং এমন তুমি হয়ে যাও, তোমাকে নিয়ে ফেসবুক সারা দেশে কি হয়ে যায়, তোমার নিউজ ভাইরাল হয়ে যায়। তোমাকে এমন হতে হবে, তোমাকে খেলোয়াড় হতে হবে, তোমাকে রেফারি হওয়া চলবে না। খেলোয়াড় তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, আর রেফারি শুধু মানুষের গোল করতে, খেলোয়াড়দের গোল করতে। আমরা দৌড় দেবো না, আমরা খেলোয়াড় হবো, আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।